পবিত্র মাহে রমজান উপলক্ষে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশি ইউথ কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার কুয়ালালামপুরের রাজা লাউট কিংস্টোন হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়। মোহাম্মদ জুবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য ও ডেপুটি প্রেসিডেন্ট টিঙ্কু জারিল সুলাইমান দাতো ডক্টর হাচনিজাল হাসান। সম্মানিত অতিথি ছিলেন কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার লেবার মোহাম্মদ সিদ্দিকুর রহমান। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন, সিআইপি, ব্যবস্থাপনা পরিচালক, নাদিম ইফা গ্লোবাল এসডিএন বিএইচডি, দাতো রওশান দাস, চেয়ারম্যান এক্সট্রিম 5, আবু বক্কর সিদ্দিক, নাসিম, ব্যবস্থাপনা পরিচালক, সোনালী জুয়েলার্স। কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন মুফতি আব্দুল কাইয়ুম হুল্লা, বিশ্বজয়ী কারি আবু রাইহান, হাফেজ জুবায়ের আহমেদ তাসরিফ ও হাফেজ মাওলানা ইকরামুল হক। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া মালয়েশিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় বিশেষ অবদান রাখার জন্য অনুষ্ঠানে উপস্থিত এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কাইসার হামিদ হান্নান সহ কয়েকজন গণমাধ্যম কর্মীকে সম্মাননা সনদ প্রদান করা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ রাজু, ফাউন্ডার সেক্রেটারি মোহাম্মদ রামজান সহ অন্য সদস্যরা আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। ইফতারের আগে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। মুনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা। আলহামদুলিল্লাহ, মালয়েশিয়ায় অনেকবারই এসেছি, তবে এবারের আসাটা ব্যতিক্রম ধর্মী, কারণ এবারে এসেছি হচ্ছে পবিত্র তারাবির নামাজের জন্য, অর্থাৎ ইমামতির জন্য। আমাদের বাংলাদেশি ভাইয়েরা অনেকেই আসছেন, নামাজ পড়ছেন, একসাথে আমরা নামাজ আদায় করতে পারছি, এটাই হচ্ছে আনন্দের ব্যাপার। আর আলহামদুলিল্লাহ, এটাও আনন্দের ব্যাপার যে মালয়েশিয়ার মধ্যে আমাদের প্রবাসী ভাইরা কিন্তু অনেক, প্রায় 1.5 মিলিয়ন প্রবাসী ভাইরা আছেন। তো অনেক দূর দূরান্ত থেকে ওনারা আসছেন নামাজের জন্য, এটা আমাকে অনেক বিমোহিত করেছে। আর আমি যেহেতু মালয়েশিয়ায় অনেক বাঙালি ভাইরা আছেন, ওনারা আসছেন এবং পরিপূর্ণ নামাজ আদায় করছেন, নামাজের পর অনেকে আসছেন, মুসাফা করছেন, তারপর যে একটা আন্তরিকতা, ভালোবাসা আমাদের দেশি ভাইদের প্রতি, এটা আমি পরিপূর্ণ এবার আলহামদুলিল্লাহ তারাবির নামাজের পাশাপাশি এই আন্তরিকতাও পেয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। মালয়েশিয়া কুয়ালালামপুরে অনুষ্ঠিত হিফজুল কোরআন কম্পিটিশনে আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করতে পেরেছি এবং এই কোরআন কম্পিটিশনে প্রায় মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা ছিল। এর ভিতরে আমি আলহামদুলিল্লাহ প্রথম স্থান অর্জন করতে পেরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অনেক শুকর। এবং সবচেয়ে ভালো লাগা, এখানে আমার বাংলাদেশি প্রবাসী ভাইরা ছিল, তারা দেখেছে বাংলাদেশ 1 নম্বর হয়েছে, তো এই জন্য তারাও অনেক খুশি এবং আমার এটাও খুব ভালো লেগেছে। আমার দ্বারা বাংলাদেশ, আমার প্রবাসী ভাইরা খুব খুশি হয়েছেন। কোরআন কম্পিটিশন ছিল, এখানে বিচারক হিসেবে ছিলাম আমি, রায়হান এবং তাশরিফ, আমরা ছিলাম। এখানে প্রতিযোগী ছিল বিভিন্ন দেশের, আলহামদুলিল্লাহ তার মধ্যে আমাদের বাংলাদেশ বিজয়ী হয়েছে। সাদ সাইফুল্লাহ মাদানী সাহেবের ছাত্র শেখ ইব্রাহিম পুরস্কার পেয়েছে। আমরা প্রাউড করে বলতে পারি যে বাংলাদেশ যেখানে যায় সেখানে আলহামদুলিল্লাহ কোরআন নিয়ে বিশ্বজয় করে আসে আলহামদুলিল্লাহ। এবং আজকের আয়োজন ছিল অসাধারণ ছিল, এত সুন্দর আয়োজন বাঙালি ভাইয়েরা করেছেন। এখানে কেএল এর যে রাজা, ওনার ভাইও এখানে উপস্থিত ছিলেন।